হরে কৃষ্ণ, হরি বল। সবাইদেরকে দণ্ডবোধ প্রণাম জানাই। সব থেকে প্রথমে ক্ষমা চাই, কালকের ক্লাস। ধন্যবাদ, প্রণাম প্রভুজি। হরে কৃষ্ণ, হরি বল। ইয়েস, সবাইদের কাছে প্রথমে ক্ষমা চাই। কালকের ক্লাসটা হয়ে উঠতে পারেনি, এন্ড আমি ঠিকঠাক ভাবে কমিউনিকেটও করতে পারিনি যে ক্লাসটা হবে না। তাই সবাইদের কাছে হাত জোর করে আমি ক্ষমা চাই। আজকে আমরা করব দুটো চ্যাপ্টার, ওকে, বিকজ অন্যান্য ল্যাঙ্গুয়েজদের 18 চ্যাপ্টার পুরোটা শেষ হয়ে গেছে, কিন্তু আমরা এখনো 15th চ্যাপ্টার আজকে আমরা শুরু করব। তাই আমরা চেষ্টা করব আজকে দুটো চ্যাপ্টার এন্ড সামনের দিন দুটো চ্যাপ্টার, তাতে কি হবে আমরা মোটামুটি শেষ করে নেব। হরে কৃষ্ণ, হরি বল। वाञ्छाकल्पतरुभ्यश्च ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदाम्यहं ददाति स्वपदान्तिकं वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपीश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो कृष्णेभ्यो नमो नमः। नमो ओम विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते स्वामी नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणी निर्वाणी भाषा तदेशकारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरवृंद। हरे हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ওকে, হরে কৃষ্ণ, হরি বল। সবাইদেরকে দণ্ডবোধ প্রণাম জানাই। আজকে আমরা শুরু করবো হচ্ছে ভগবত গীতার 15th চ্যাপ্টার। এটা হওয়ার পরে আমরা 16টাও দেখে নেব। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম ভগবত গীতার 14th চ্যাপ্টার গুণাত্রয় বিভাগ যোগ, যেখানে ভগবান কৃষ্ণ বুঝিয়েছিলেন প্রকৃতির যে তিনটে গুণ হয়, সতগুণ রজগুণ তমোগুণ, তার ব্যাপারে। ওকে, তো সেখানে ভগবান কৃষ্ণ বলেছিলেন কিভাবে সেই গুণগুলো কাজ করে, তারপরে কিভাবে একটা মানুষ, ওকে, সেই মানুষের হাব ভাব ব্যবহার এগুলো সব কিভাবে চেঞ্জ হয়ে যায় সেই গুণগুলোর মধ্যে থাকতে থাকতে। এগুলো সব দেখতে দেখতে আমরা আগে দেখি যখন সতগুণের মধ্যে থেকে যখন প্রাণটা ত্যাগ করে তার কি হয়, রজগুণের মধ্যে থেকে একটা মানুষ যদি নিজের দেহটা ত্যাগ করে তাহলে তার কি হবে, এন্ড রজগুণের মধ্যে থেকে যদি সে মৃত্যু স্বীকার করে তাহলে তার কি অবস্থা হয়। এই সমস্ত কথাগুলো ভগবান কৃষ্ণ দিয়েছিলেন গুণগুলোর ব্যাপারে। আজকে আমরা দেখবো পুরুষোত্তম যোগা। পুরুষোত্তম যোগা কার ব্যাপারে? এটা পুরুষোত্তম, যিনি পুরুষদের মধ্যে সব থেকে উত্তম, ওনার ব্যাপারে এই পুরো যোগটা। ওনার ধাম, ভগবান কৃষ্ণের যে ধামটা আছে সেই ধামেরও কথা এখানে লেখা আছে। তো এখানে ভগবান কৃষ্ণ বলতে শুরু করছে, শ্রী ভগবান উবাচঃ ঊর্ধ্বমূলম अधः शाखम् अश्वत्थम् अप्राहुर अव्ययम् छन्दांसि यस्यः पर्णानि यस्तां वेद स वेदवेद। ভগবান কৃষ্ণ বলছে ঊর্ধ্বমূলম আধা শাখম, এমন একটা গাছ আছে সেটা উল্টো, যার রুট গুলো উপরের দিকে যাচ্ছে, ব্রাঞ্চেস গুলো নিচের দিকে যাচ্ছে। নর্মালি যে গাছগুলো আমরা দেখবো সেটা কিরকম হয়, রুট গুলো কিন্তু মাটির নিচে যায়, ব্রাঞ্চেস গুলো কিন্তু উপরের দিকে যেতে থাকে। কিন্তু ভগবান কৃষ্ণ এমন একটা গাছের কথা বলছে যেটা উল্টো। অশ্বত্থম প্রাহুর অভ্যয়ম ছন্দাংসি यस्य पर्णानि यस्तां वेद स वेदवेद। ভগবান কৃষ্ণ বলছে এই গাছটাকে যে মানুষ জেনে যাবে সে সমস্ত বেদ গুলো জেনে গেছে। ওকে, অল দ্য বেদাস। এটা এখানে ভগবান কৃষ্ণ কোন গাছের কথা বলছে? ভগবান কৃষ্ণ এখানে এই ভৌতিক সংসারের কথা বলছে। এই ভৌতিক সংসার হচ্ছে আসল যে ধামটা আছে ভগবান কৃষ্ণের, তার একটা রিফ্লেকশন। ওকে, রিফ্লেকশনের মধ্যে আমরা আসল আনন্দ কোনোদিন পাই না। ওকে, যেমন ধরে নিন একটা আম, ওকে, একটা আমের ছবি আছে, সেই আমের ছবি আমরা যতটাই দেখি না কেন, পুরোপুরি যে আমটা খাওয়ার একটা আনন্দ হয় সেই আনন্দ কিন্তু ওই ছবিটা আমাদেরকে দিতে পারবে না।
ওকে, সেই ছবিটাও কিন্তু আসল, এরকম নয় যে সেই ছবিটা কিছু একটা মিথ্যে। অনেক লোকজন ভাবে এই জড় জগৎটা হচ্ছে মিথ্যে, ওকে, মিথ্যা, এখানে কোনো কিছুই আসল নেই। আসল আছে, বাট ইট ইজ এ রিয়েল পিকচার। ওকে, আমের যে ছবিটা থাকে এটা হচ্ছে ছবি। ওকে, এটাও কিন্তু সত্যি, ইট ইজ রিয়েল। এখানে কোনো কিছুই ইমাজিনারি নেই কিন্তু, বাট ইট ইজ এ রিফ্লেকশন। ওকে, সেটাই এখানে ভগবান কৃষ্ণ বোঝাতে চাইছে। যে গাছের কথাটা ভগবান কৃষ্ণ বলেছিলেন উল্টো গাছ। ওকে, জড়গুলো উপরের দিকে যাচ্ছে, ব্রাঞ্চেস গুলো নিচের দিকে যাচ্ছে, সেটা আমরা কোথায় দেখতে পারি? কোনো একটা জলের কাছে যদি একটা গাছ থাকে, সেই গাছের রিফ্লেকশন যখন আমরা জলের মধ্যে দেখবো, ঠিক এই গাছটাই আমরা দেখতে পারি, যেটার উল্লেখ এখানে ভগবান কৃষ্ণ করলেন। তো এটাই হচ্ছে সেই ঊর্ধ্ব মূলম। আগে ভগবান কৃষ্ণ বলছে অধশ্চোর্ধ্বম অধশ্চোর্ধ্বম প্রসৃতস্তস্য শাখः পুনঃ প্রবৃদ্ধিः বিষয় প্রবালः अधश्चः मूलयन् अनुसन्तान्तानि कर्मानुबन्धानि मनुष्यलोके। ওকে, এই গাছটা কিভাবে বড় হয়, এই গাছটা নিজের শক্তি কোথা থেকে পায়, তার কথা ভগবান কৃষ্ণ এখানে বলছে। ভগবান কৃষ্ণ বলছে the branches of this tree extend downwards and upwards nourished by the three modes of material nature. ওকে, লাস্ট চ্যাপ্টারে আমরা দেখেছিলাম 14th চ্যাপ্টার, যেটা ভগবান কৃষ্ণ বললেন যে এই জগতের মধ্যে, ওকে, এই ভৌতিক সংসারের মধ্যে তিনটে গুণ থাকে। হরে কৃষ্ণ, জাস্ট ওয়ান সেকেন্ড, হরি বল। ওকে, হরে কৃষ্ণ। ইয়েস, এখানে ভগবান কৃষ্ণ কি বলছে, দ্য নারিশড বাই দ্য থ্রি মোডস অফ মেটেরিয়াল নেচার। ওকে, ভৌতিক জগৎ, ভৌতিক সংসারের মধ্যে যে প্রকৃতির তিনটে গুণ আছে, সতগুণ, রজগুণ, তমগুণ, এই তিনটে গুণ দিয়ে কিন্তু এই গাছটা নিজের শক্তি পায়। ওকে, তার মানেটা কি? তার মানে হচ্ছে যতটা বেশি লোকজন, প্রকৃতির যতটা বেশি লোকজন এই তিনটে গুণের মধ্যে থাকবে, ওকে, অতটা বেশি এই গাছটা কিন্তু বড় হতে থাকে। গাছটা এখানে মানে কিসের কথা বলছে ভগবান কৃষ্ণ? গাছটা রিপ্রেজেন্ট করে হচ্ছে আমাদের এই ভৌতিক জগৎ। এন্ড ভগবান কৃষ্ণ এখানে যখন বলছে নারিশড বাই দ্য থ্রি মোডস অফ মেটেরিয়াল নেচার, তার মানে কি, আমরা যদি এই প্রকৃতির যে তিনটে গুণগুলো আছে, সতগুণ, রজগুণ, তমগুণ, এগুলোর মধ্যে যদি আমরা না থাকি, তাহলে কি হবে? তাহলে ব্যাপারটা এরকম হয়ে যাবে, এই গাছটা শুকিয়ে শেষ হয়ে যাবে, এই গাছটা আর নিজের শক্তি পাবে না। Okay, twigs are the object of senses. This tree also has roots going down, and these are bound to the fruitive actions of the human society. এই গাছের জড়গুলো আছে, সেই জড়গুলো কোন জিনিসের মধ্যে, মানে কোন জিনিসের সাথে অ্যাটাচড আছে? মানুষরা যে মানে নিজের কর্মফলের জন্য কাজগুলো করতে থাকে, সেই জিনিসের সাথে হচ্ছে এই গাছের জড়গুলো জড়িত। আগে ভগবান কৃষ্ণ বলছে দ্য রিয়েল ফর্ম অফ দিস ট্রি ক্যানট বি পারসিভড ইন দিস ওয়ার্ল্ড। আসল যে গাছটা আছে, ভগবান কৃষ্ণের ধাম, সেটা কিন্তু আমরা এই
ভৌতিক সংসারের মধ্যে বসে থেকে আমরা সেটার অনুভূতি কোনোদিন আমরা করতে পারবো না। ওকে, তাকে সেই ধামটার অনুভব ওকে, সেই ধামটা অনুভব আমরা কোনোদিন এখানে বসে থেকে করতে পারবো না, সেখানেই যেতে হবে আমাদেরকে, তাহলেই কিন্তু সম্ভব সেটা। ওকে, কিন্তু সেটা আমরা কিভাবে করতে পারি? ভগবান কৃষ্ণ বলছে, যদি আমরা দৃঢ় সংকল্প নিয়ে ভগবান কৃষ্ণের ভক্তি করতে থাকি, ওকে, সেই ভক্তি, তারপরে অনাসক্তি। এই গাছটা কাটার জন্য কিছু তো একটা লাগে, যেমন এখানে আমরা দেখতে পারি এই মানুষটা এত বড় একটা গাছ কাটছে একটা মেশিন দিয়ে। ওকে, তো এরকমই এই যে গাছের কথাটা যেটা ভগবান কৃষ্ণ বললেন, উল্টো গাছ, ওকে, ভৌতিক জগৎ আসল গাছের একটা রিফ্লেকশন। এই গাছটাকে আমরা কিভাবে কাটবো? এই গাছটাকে কাটার জন্য যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ভক্তি অ্যান্ড অনাসক্তি। ঠিক আছে, ভগবান কৃষ্ণের প্রতি ভক্তি অ্যান্ড এই ভৌতিক সংসারের প্রতি অনাসক্তি, ডিট্যাচমেন্ট। ওকে, তখনই কিন্তু আমরা এই গাছটাকে কাটতে পারবো। Therefore one must seek to that place from which having gone, এমন একটা জায়গাতে যাওয়ার কি মানুষকে চেষ্টা করতে হয় যেখানে একবার যাওয়ার পরে আর কোনোদিন এই ভৌতিক সংসারে ফিরে আসতে হয় না সেই মানুষকে। Okay? এখানে আমরা দেখতে পারি ভগবান কৃষ্ণের যে ধাম আছে সেখানে কি আছে, এন্ড এই ভৌতিক জগতের মধ্যে কি কি আছে। ভগবান কৃষ্ণের যে ধাম সেখানে সবকিছু পার্মানেন্ট, ফর ইটার্নাল। এখানেও সবকিছু আসল, কিন্তু সবকিছু কিছুক্ষণের জন্যই থাকে। Okay? এরকম নয় যে আমরা এই যে শরীরটা পেয়েছি এই শরীরটা মিথ্যা। কোনো কিছুই মিথ্যা নেই, এখানে সবকিছু সত্যি আছে, কিন্তু সবকিছু কিছুক্ষণের জন্য। ওকে, আমাদের শরীর, আমাদের রূপ, আমাদের নাম, সবকিছু কিন্তু কিছুক্ষণের জন্যই আমাদেরকে দেওয়া থাকে, তারপরে সেটা শেষ হয়ে যায়। Okay? ভগবান কৃষ্ণের যে ধামটা আছে সেখানে আসল ভালোবাসা, কিন্তু এখানে কি হয়, সবকিছু লালসা, লোভ, ওকে, কাম বাসনা, সেগুলো দিয়ে মানে যুক্ত সবকিছু, এভরিথিং হ্যাজ আ মানে টাচ অফ লাস্ট এখানে। তারপরে হচ্ছে ভগবান কৃষ্ণের যে ধাম আছে সেখানে আসল ভালোবাসা, ওকে, আসল আনন্দ পাওয়া যায়। এখানে যতটাই আনন্দ হোক না কেন সবকিছু কিছুক্ষণের জন্য। ওকে, এভরিথিং ইজ টেম্পোরারি। আদি অন্তবন্ত কৌন্তেয় না তেষু রমতে বুধা, এটা ভগবান কৃষ্ণই বলেছিলেন যে আদি অন্তবন্ত কৌন্তেয়া, এ কুন্তি পুত্র, এই জগতের মধ্যে যত আনন্দ আছে সবকিছু শুরু হয় তারপরে শেষ হয়ে যায়। না তেষু রমতে বুধা, যারা বুদ্ধিমান হয় তারা কোনোদিন এই জিনিসের মধ্যে নিজেকে মানে ইনভলভ করতে চায় না। আর সেখানে সব আসল সম্পর্কগুলো হয়, এখানে সবকিছু টেম্পোরারি, এন্ড ওখানে কোনো দুঃখ নেই। বাট এখানে এই জগৎটা যেটা আছে এটার নাম ভগবান কৃষ্ণ নিজে কি বলেছে, দুঃখালয়ম। ওকে, দুঃখালয়ম অশাশ্বতম। চারটে প্রবলেম গুলো কি, জন্ম মৃত্যু জরা ব্যাধি, ভগবান কৃষ্ণের ধামে সেগুলো নেই, কিন্তু এখানে সেগুলো নিরন্তর সেগুলো মানে ঘুরতেই থাকে। আগে ভগবান কৃষ্ণ বলছেন, নির্মল মোহ জিত সঙ্গহ দোষঃ আধ্যাত্ম নিত্য বিনিবর্ততা কামঃ দ্বন্দ্বৈরঃ বিমুক্তঃ সুখ দুঃখঃ সম্পনের গচ্ছন্তি অমূঢ়ঃ পদম অব্যয়ম তৎ। ওকে, দোজ হু আর ফ্রি ফ্রম ফলস প্রেস্টিজ। এখানে আবার ভগবান কৃষ্ণ সেই ভক্তদের মধ্যে কোন গুণগুলো থাকার কথা সেটা এখানে ভগবান কৃষ্ণ আবার রিপিট করছে। ভগবান কৃষ্ণ বলছে যাদের মধ্যে মিথ্যা অহংকার নেই, ওকে, যারা সমস্ত ভ্রমগুলো থেকে দূরে থাকে, যারা মানে খারাপ সঙ্গ থেকে দূরে থাকে, যারা ভগবান কৃষ্ণকে মানে বোঝার চেষ্টা করে, যারা এই ভৌতিক জগতের মধ্যে যত রকমের আনন্দগুলো হয় সব আনন্দগুলোকে ত্যাগ করে দিয়েছে, কোন রকমেরই এখানে আর মানে কাম বাসনা, নিজের ইন্দ্রিয়গুলো তৃপ্ত করা, সেরকম কোন রকমেরই আর ইচ্ছাগুলো থাকে না। হু আর ফ্রিড ফ্রম ডুয়ালিটিস, সমস্ত দ্বন্দ্বগুলো থেকে সে মুক্ত থাকে। তারপরে আনন্দ হোক, জীবনে কষ্ট হোক, মানে কেউ মান দিক, অপমান করুক, সমস্ত পরিস্থিতিতে সে মানুষ মানে স্থির থাকে। এন্ড একটা এমন মানুষ যে জানে কিভাবে ভগবান কৃষ্ণের আগে মানে ভগবান কৃষ্ণের শরণাগতি কিভাবে নিতে হয়, সে জীব অবশ্য কি আমার ধামে চলে আসে, এটা ভগবান কৃষ্ণ নিজে বলছে। आगे भगवान कृष्ण बोले, ना तद भाष्यते सूर्यो ना शशंको न पावकः यद गत्वा न निवर्तन्ते तद्धामं परमं मम। ভগবান কৃষ্ণ বলছে, ভগবান কৃষ্ণের যে ধামটা আছে, ওকে, ওখানে কোনো রকমের সূর্যের দরকার হয় না, কোনো রকমের চন্দ্রের দরকার হয় না, কোনো রকমের মানে ইলেকট্রিসিটির দরকার হয় না, কোনো আগুনেরও দরকার হয় না, কিছুই না। সেই ধামটা হচ্ছে সেলফ সাফিসিয়েন্ট, ওখানে সবকিছুই কিন্তু ফর এভার অ্যান্ড আনলিমিটেড থাকে।
এন্ড আগে ভগবান কৃষ্ণ বলছে those who reach it never return to this material world, যারা সেই জগতে পৌঁছে যায় তাদেরকে আবার এইখানে এই ভৌতিক সংসারের মধ্যে এসে আবার অনেক রকমের কষ্টগুলো ভোগ করার দরকার হয় না। আগে ভগবান কৃষ্ণ বলছে মামাই বংশঃ জীবলোকে জীবভূতঃ সনাতনঃ মানঃ সস্থানীন্দ্রিয়াণি প্রকৃতির স্থানিক কর্ষতে। ওকে, মামাই বংশ জীবলোকে, যত জীব লোকগুলো হয় সবাই কিন্তু আমার কি বংশ, ওকে, অংশ। এন্ড কিন্তু প্রবলেমটা কোথায় হয় ভগবান কৃষ্ণ বলছে ডিউ টু দ্য কন্ডিশন লাইফ, এখানে অনেকভাবে মানুষ মানে জুড়িয়ে যায়। কিভাবে? এই ভৌতিক জগতের মধ্যে যে গুণগুলো থাকে সেই গুণগুলোর দ্বারা। তার উদাহরণগুলো ভগবান কৃষ্ণ খুব ভালোভাবে দিয়েছিলেন। ভগবান কৃষ্ণ বলেছিলেন আগুন ধোঁয়া দ্বারা কভার্ড হয়, তারপরে দর্পণ ধুল দ্বারা, এন্ড একটা শিশু, ওকে, গর্ভের মধ্যে। এগুলো হয় হচ্ছে বিভিন্ন মাত্রাগুলো যার দ্বারা একটা জীব এই ভৌতিক সংসারের মধ্যে তিনটে গুণের মধ্যে মানে একদম ইনভলভ থেকে যায়। ভগবান কৃষ্ণ এখানে বলছে কষ্টগুলো কষ্টগুলোর পিছনে কারণ সেটাই, এই ভৌতিক জগৎ, তারপরে ভৌতিক জগতের প্রতি আসক্তি, এখানে বন্ধনগুলো, এই সমস্ত জিনিস দ্বারাই কিন্তু একটা মানুষ সব সময় এখানে কষ্ট ভোগ করে। এন্ড এখানে আমরা দেখতে পারি লিভিং এন্টিটি স্মল ইন কোয়ালিটি বাট নট ইন কোয়ান্টিটি, সরি সেম ইন কোয়ালিটি বাট নট ইন কোয়ান্টিটি। এখানে আমরা দেখতে পারি একটা জায়গাতে আগুন আছে, ওকে, আগুন আমরা কি বলতে পারি, আগুন হচ্ছে ভগবান কৃষ্ণ, ওকে, বা আরেকটা উদাহরণ আমরা বলতে পারি সমুদ্র, ওকে, ওশান। ওশান হচ্ছে ভগবান কৃষ্ণ, and জীবগুলো হচ্ছে একটা ছোট ড্রপ, ওকে। এখানে আমরা দেখতে পারি ছোট ছোট স্পার্ক গুলো, ওকে, স্ফুলিঙ্গ। তো ভগবান কৃষ্ণ এখানে কি বোঝাতে চাইছে বা এই ছবি দিয়ে আমরা কি বুঝতে পারি, আমাদের মানে হোয়াট উই আর, আমরা হলাম হচ্ছে ওই ছোট একটা স্পার্ক বা সমুদ্রের জলের একটা ড্রপ, ওকে, উই আর জাস্ট ওয়ান ড্রপ অফ দি হোল ওশান। সেই একটা ড্রপও যদি আমরা দেখি ইট হ্যাজ দ্য সেম কোয়ালিটি, ওকে, গুণগুলো কিন্তু সেম হয় সমুদ্রের মতোই, কিন্তু মাত্রা হিসাবে যদি আমরা দেখতে যাই, ওকে, সেই একটা ড্রপের তুলনা আমরা ওশানের সাথে কোনোদিন করতে পারি না। ওকে, সমুদ্র হয় বিশাল, ওকে, একটা ড্রপের মানে ইট ইজ নেগলিজিবল ইন ফ্রন্ট অফ দি ওশান। ঠিক সেইভাবে এখানে যে আগুন থেকে ছোট ছোট স্পার্ক গুলো বেরোয়, এই স্পার্ক গুলোর মধ্যেও কিন্তু গুণটা আগুনের মতোই থাকে, কিন্তু কোয়ান্টিটি, ওকে, মাত্রা মাত্রা যদি আমরা দেখতে চাই অনেক ডিফারেন্স থাকে। আগে ভগবান কৃষ্ণ বলছে শরীরম ইয়দ অবাপ্নোতি ইয়দ চাপ্যঃ উৎক্রমস্তিশ্বরঃ ঘৃত্বৈতানি সংযতি বায়ুর্গন্ধঃ ইব শয়ৎ। এখানে ভগবান কৃষ্ণ বোঝাচ্ছে তাহলে জীবদের অবস্থা এরকম কেন হয়, ওকে। সেকেন্ড চ্যাপ্টারে ভগবান কৃষ্ণ বলেছিলেন আত্মা যে ব্যাপারটা হয় তার উপরে কোনো জিনিসেরই প্রভাব হয় না, ওকে। আগুন দ্বারা আমরা আত্মাটাকে পোড়াতে পারি না, তারপর জল দিয়ে আমরা ভিজাতে পারি না, কোনো অস্ত্র শস্ত্র দিয়ে আমরা আত্মাটাকে কাটতে পারি না, আঘাত করতে পারি না। তাহলে সেই আত্মার অবস্থা এরকম কেন এখানে এসে? সে কোনো কিছুই বুঝতে পারে না, ভগবানের ভক্তি করতে পারছে না, কোনো সঠিক পথে যেতে পারছে না, এই অবস্থাটা তার কেন হয়ে গেল তাহলে? সেটা বোঝানোর জন্য এখানে খুব সুন্দর একটা উদাহরণ ভগবান কৃষ্ণ দিয়েছে বায়ুর গন্ধঃ ইব শয়ৎ, ওকে। ধরে নিন হাওয়া, হাওয়া কোনো একটা ভালো ফুলের বাগানের উপর দিয়ে গেলে কি হবে, সেই হাওয়ার মধ্যে আমরা বলতে পারি খুব ভালো একটা সুগন্ধ আছে। সেম হাওয়া যদি একটা বাজে, ধরে নিন কোনো একটা খারাপ জায়গা আছে, সেই খারাপ জায়গার উপর দিয়ে যখন যাবে আর সেই হাওয়াটা যখন আমাদের অব্দি পৌঁছায়, আমরা কি বলি হাওয়ার মধ্যে একটা বাজে গন্ধ আছে। হাওয়ার নিজের কিন্তু কোনো গন্ধ নেই, ওকে। যে জিনিসের সংস্পর্শে হাওয়াটা চলে এসেছে, okay? সেখান থেকে কিছু গুণগুলো হাওয়া নিজের সাথে তুলে নেয়, ঠিক আছে। ঠিক সেইভাবেই আত্মাও কিন্তু সবসময় শুদ্ধ থাকে, ইট ইজ অলওয়েজ পিওর, কিন্তু এই ভৌতিক জগতের মধ্যে এসে এখান থেকে কিছু গুণগুলো নিজের সাথে নিয়ে নেয়, and সেই গুণগুলোর মধ্যেই কিন্তু ঘুরতে ঘুরতে কি হয়, তার অবস্থা আরো খারাপ হতে হতে অনেক খারাপ হয়ে যায়। Okay? এটা খুব সুন্দর একটা উদাহরণ ভগবান কৃষ্ণ বললেন বায়ুর গন্ধঃ ইব শয়ৎ। আগে ভগবান কৃষ্ণ বলছে उत्क्रमन्तम् अस्थितं वापिः भुञ्जानं वा गुणान्वितं विमूढः नानुपश्यन्ति हि पश्यन्ति ज्ञानचक्षुषः।
ভগবান কৃষ্ণ বলছে জ্ঞানী মানুষ যারা হয় তারা দেখতে পারে, তারা বুঝতে পারে কিভাবে একটা জীব একটা শরীরকে ত্যাগ করার পরে আরেকটা শরীরে প্রবেশ করছে, কিরকম ইচ্ছাগুলো থাকলে তার আগের পরিস্থিতি কিরকম হতে পারে। এই সমস্ত জিনিসগুলো যারা বুদ্ধিমান হয় তারা সেই বুদ্ধির চোখ দিয়ে দেখতে পারে, বুঝতে পারে। ঠিক? বিমূঢ়া, বিমূঢ়া না অনুপশ্যন্তি, ভগবান কৃষ্ণ বলছে কিন্তু যারা মূর্খ হয় তারা এই সমস্ত সাইকেল, এই পুরো ব্যাপারটা কোনোদিন বুঝতে পারে না। তারা ভাবে যে যেটা আমি করছি ঠিক আছে, এই জীবনটা শেষ হয়ে গেলে সবকিছু শেষ। এরকম কিন্তু সবকিছু শেষ হয় না। ওকে? অনেক জিনিসগুলো ক্যারি ফরওয়ার্ড হয়। যার জন্য ভালো কিছু করলে ভালো ফল পাবো আমরা। খারাপ কিছু করলে পরিস্থিতিটা আরো খারাপ হয়ে যায়। ওকে? आगे भगवान कृष्ण बोलছে यतन्तो योगिनश्चैनं पश्यन्त्यः आत्मन अवस्थितं यतन्तोऽपि अकृतात्मानः नैनं पश्यन्ति अचेतसः। Okay, the endeavoring transcendentalists who are situated in self-realization can see all this clearly, but those whose minds are not developed and who are not situated in self-realization cannot see what is taking place, though they may try. ভগবান কৃষ্ণ এখানে বলছে যারা মূর্খ হয়, যারা চেষ্টা করতে পারে হয়তো কিছু জিনিসগুলো বোঝার, কিন্তু তারা বুঝে উঠতে পারবে না। এটা পুরোপুরি বোঝার জন্য পুরোপুরিভাবে সারেন্ডারও কিন্তু দরকার হয়। যেটা আমরা দেখেছিলাম ভগবান কৃষ্ণকে অর্জুন সেকেন্ড চ্যাপ্টারেই বলেছিলেন। ওকে, যে হে ভগবান কৃষ্ণ, আপনি আমার মার্গদর্শন করুন, আমি পুরোপুরি ভাবে আপনার আগে সারেন্ডার করে দিচ্ছি। ওকে, আগে ভগবান কৃষ্ণ বলছে গম অবিশ্যাহ চ ভূতানি ধারয়ম্যহ আহ অহম ওজসা পুষ্ণামি চৌষধি সর্বঃ সোম ভূত্বা রসাত্মকঃ। ওকে, যত গ্রহগুলো হয় ভগবান কৃষ্ণ বলছে সেই গ্রহগুলো কিন্তু যে মানে অরবিটার মধ্যে থাকে সেগুলো কিন্তু আমার জন্যই। হি ইজ দ্য কন্ট্রোলার অফ অল দ্য প্ল্যানেটস। অ্যাস্ট্রোলজি যারা বিলিভ করে তারা জানে যে কিছু কিছু গ্রহের প্রভাবগুলো কিন্তু আমাদের উপরে হয়। বাট যিনি সমস্ত গ্রহগুলোকে কন্ট্রোল করে ওনার যদি আমরা ভক্তি করি তাহলে কিন্তু অ্যাস্ট্রোলজি বা ওই যে ব্যাপারটা থাকে না যে এখন এটা ভারী আছে ওটা ভারী আছে, ওই সমস্ত জিনিসগুলো নিয়ে আমাদেরকে কোনো চিন্তাই করতে হয় না। ওকে, বিকজ লর্ড কৃষ্ণা উনি সবকিছু দেখে নেয়। ওকে, ৯টি গ্রহগুলো আছে। ধরে নিন ৯টি গ্রহেরই মানে দশা যদি খারাপ হয় তাহলে সেই মানুষকে কি করতে হবে? অনেক রকমের মানে ৯টি আংটি পড়তে হবে। 9 রিংস। ওকে? মাঝে, মাঝে ১০ টাও পড়তে হয় হয়তো জানি না। বাট যদি আমরা ভগবান কৃষ্ণের নাম নিই, ওকে? হি উইল কন্ট্রোল অল দ্য প্ল্যানেটস অ্যান্ড আমাদেরকে একটাও ওগুলো কিছু করতে হয় না। ওকে? অ্যান্ড এখানে ভগবান কৃষ্ণ কি বলছে? পুষ্ণামি চৌষধি সর্বাহ সোম ভূত্বাহ রসাত্মকা। ভেজিটেবলস, ফ্রুটস, ভেজিটেবলস ভগবান কৃষ্ণ বলছে সেগুলোর মধ্যে যে রসটা হয়, যেটা যেটা তারা মানে চন্দ্রের আলো থেকে পায়। ওকে? ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এগুলো যদি মানে চন্দ্রের আলোতে এক্সপোজ করা হয়, ওকে? গাছের উপরে, ওকে? যেটা আমরা বাজার থেকে কিনলাম সেটা নয় কিন্তু when they grow under moonlight তখন তাদের মধ্যে একটা অন্যরকম টেস্ট আসে। সেটাই এখানে ভগবান কৃষ্ণ বলছে সেই টেস্টটাও যে আসে সেটাও কিন্তু আমার জন্যই। ওকে? आगे भगवान कृष्ण बोलছে अहम वैश्वनारोह भूत्वः प्राणिनं देह आश्रितः प्राणपानः समयुक्तः पाच्यम अन्नः चतुर्विधाम। ওকে, ভগবান কৃষ্ণ এখানে বলছে আই এম দ্য ফায়ার অফ ডাইজেশন। যে খাওয়া দাওয়ার জিনিসগুলো আমরা গ্রহণ করি সেটা হজম হয়ে যায়, নিজে থেকেই হজম হয়ে যায় কিন্তু। ওকে, সেখানে যদি একটুও ডাইজেশন সিস্টেমের মধ্যে একটুও যদি কিছু কম বেশি হয় তাহলে সেই মানুষের পরিস্থিতি কিন্তু খুব উইক হয়ে যায়। বাট রুটিনলি যদি আমরা দেখি সবকিছু কিন্তু নিজের মতোই হতে থাকে এই শরীরের মধ্যে। সেটা কিভাবে হচ্ছে? ওকে, এই প্রশ্নটা যদি আমরা বায়োলজি কেউ যদি মানে ডক্টর হয় তাকে জিজ্ঞেস করলে সে বলবে অনেক এনজাইমস থাকে, এটা থাকে সেটা থাকে, ডাইজেশন হয়ে যায়, ব্রেকডাউন হয়ে যায়, যেটা দরকার সেটা অ্যাবসর্ব হয়ে যায়। বাট সেই এনজাইমস গুলো কেন কাজ করছে? হোয়াট ইজ দ্য মানে লজিক বিহাইন্ড দেম? ওকে, লজিক বিহাইন্ড ওই সমস্ত জিনিস পুরো যে প্রসেসটা আছে তার ব্যাপারটা একটাই, ভগবান কৃষ্ণ মোটামুটি সবকিছু এই শরীরের মধ্যে অটোমেটিক রেখেছে। সেটার জন্য আলাদা আমাদেরকে কোনো রকমের চাপ নিতে হয় না। বাট ভগবান কৃষ্ণ একটাই কথা বলে, "আমার ভক্তি করো।" সেই চয়েসটা আমাদের হাতে আছে। সেটা আমরা চাইলে করতে পারি। না হলে আমরা এমনি মানে নিজেদের সময়টা আমরা কাটাতে পারি। দ্যাট ইস দ্য ওয়ান চয়েস উই হ্যাভ। বাকি সবকিছু হার্টবিট, ব্রিদিং, ডাইজেশন এই সমস্ত জিনিসগুলো কিন্তু ভগবান কৃষ্ণ অটোমেটিক রেখেছে আমাদের শরীরে। ওকে?
আগে ভগবান কৃষ্ণ বলছে सर्वस्य चाहं हृदि सन्निविष्टो मत्तः स्मृतिर ज्ञान अपोहनं च वैदेश्यः सर्वैरहम् एव वेद्यः वेदान्तः कृतवेदवित् एव चाहम्। ओके, I am seated in everyone's heart. ভগবান কৃষ্ণ বলছে সমস্ত প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে আমি পরমাত্মা রূপে বাস করি। ওকে, and from me comes remembrance, knowledge and forgetfulness. Okay? রিমেম্বারেন্স, কোন একটা জিনিস আমরা মনে রাখি, নলেজ জ্ঞান, ওকে, ফরগেটফুলনেস, কোন একটা জিনিস আমরা ভুলে গেলাম। ভগবান কৃষ্ণ বলছে এগুলো সব কিন্তু আমার দ্বারাই আসে। বাট কোনো কিছু আমরা ভুলে গেলাম তার মানে এটা নয় যে ভগবান কৃষ্ণ তার জন্য দায়ী। তার জন্য দায়ী আমরাই হই, আমরা সেই জিনিসের উপরে অতটা ফোকাস করিনি। কোন একটা মানুষ ধরে নিন তমগুণের মধ্যেই থাকতে চায়, তখন প্রকৃতি তারপরে ভগবান ওনারা কি বুঝবে এই মানুষের মেমোরি পাওয়ারের দরকার নেই। তখন ভগবান কৃষ্ণ কি করবে, ফরগেটফুলনেস প্রদান করে দেবে, সে মানুষ সবকিছুই ভুলতে থাকে। কেন ভুলছে? কিন্তু তার তমগুণের মধ্যে থাকার ইচ্ছা তাই। ওর ডিজায়ার গুলো আমাদের কি হয়, কি পাবো, সেটা সবকিছু আমাদের ইচ্ছাগুলোর উপরই নির্ভর করে। বাই অল দ্য বেদাস আই এম টু বি নোন, ভগবান কৃষ্ণ বলছে যত বেদ গুলো আছে সবকিছু তারা কিন্তু আই এম দ্য অনলি ওয়ান নোয়ার। ওকে, আলটিমেট উদ্দেশ্য যত রকমের গ্রন্থগুলো আছে, যত প্রচার হয়, যত সবকিছুর উদ্দেশ্য একটাই, ভগবান কৃষ্ণকে জানার একটা চেষ্টা। ওকে, জানতে তো অবশ্যই আমরা কোনোদিন পারবো না, ভগবান কৃষ্ণকে পুরোপুরি ভাবে পুরোপুরি জানা সেটা কারোর পক্ষেই সম্ভব না। Okay? কিন্তু আমরা কি করতে পারি, খুব ভালোবেসে ভগবানের ভক্তি করি। আগে ভগবান কৃষ্ণ বলছে ইয়ো মাম এইবম অসম্মূঢ় জানাতি পুরুষোত্তমম স সর্বঃ বিদ ভজতি মাম সর্বভাবেন ভারত। ওকে, whoever knows me as a supreme personality of Godhead without doubting is the knower of everything. যে আমি ভগবান, ভগবান কৃষ্ণ বলছে যে মানুষ এটা বুঝে যায় যে আমি ভগবান, সে সবকিছু জেনে গেছে। এভরিথিং, অল দ্য বেদাস, উপনিষদ, পুরাণ, ভগবত গীতা, শ্রীমদ ভাগবতম সবকিছু। Okay? শুধু এতটুকু তাকে মন দিয়ে মেনে নিতে হয়, মন দিয়ে জেনে, ইউ শুড নো কমপ্লিটলি যে ভগবান কৃষ্ণা ইজ দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ, উইদাউট ডাউটিং। কিন্তু হ্যাঁ, আমরা জানি, আমরা অনেকবার শুনেছি ভগবত গীতার পাঠ, আমরা অনেকবার শুনি ভগবান কৃষ্ণ বারবার বলছে যে আমি ভগবান, সেই কথাটা আমরা হাজারবার শুনেছি, কিন্তু মনের মধ্যে ডাউটটা থেকেই যায়। সবকিছু হওয়ার পরে লাস্টে একটা প্রশ্ন আবার বেরিয়ে যায় যে আদেও কি এটা সত্যি। ওকে, ওই যে ডাউট যতক্ষণ থাকবে, ভগবান কৃষ্ণ বলছে ততক্ষণ কিন্তু যে আলটিমেট ব্যাপারটা সেটা কিন্তু হবে না। হি ইজ দ্য নোয়ার অফ এভরিথিং, সে কিন্তু সবকিছু জানে। He therefore engages himself in full devotional service to me, O son of Bharata. এরকম একটা মানুষ কি করতে পারে, সব সময় আমার ভক্তির মধ্যেই সে থাকতে পারে। সো হরে কৃষ্ণ, কিভাবে ভক্তির মধ্যে থাকতে পারে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আগে ভগবান কৃষ্ণ বলছে এতি গুহ্যতম শাস্ত্রম ইদম উক্তম ময়া গণঃ এতদ বুদ্ধঃ বুদ্ধিমাং স্যাৎ কৃতকৃত্যশ্চ ভারত। ওকে, এটি গুহ্যতম শাস্ত্রম, 9th চ্যাপ্টারে আমরা দেখেছিলাম ভগবান কৃষ্ণ অনেক গুহ্যতম কথাগুলো বলেছিলেন। এখানেও ভগবান কৃষ্ণ অর্জুনকে এটাই বোঝাচ্ছে যে হে অর্জুন, অনেক অনেক গুহ্যতম কথাগুলো আমি তোমাকে এখন বলে দিয়েছি। ওকে, and will become wise and his endeavors will know perfection. এই সমস্ত কথাগুলো যদি একটা মানুষ মনের মধ্যে রেখে যদি ভক্তি করার চেষ্টা করতে থাকে, তাহলে তার সমস্ত চেষ্টাগুলো কিন্তু একদম সঠিক জায়গাতে গিয়ে দাঁড়াবে। সো এটা ছিল হচ্ছে 15th চ্যাপ্টার, পুরুষোত্তম যোগা, যেখানে আমরা কি দেখলাম, মেইনলি ভগবান কৃষ্ণ বললেন এই জড় জগৎ যেটা আছে, মেটেরিয়াল ওয়ার্ল্ড, ওকে, এটাও ভগবান কৃষ্ণেরই ধামের একটা রিফ্লেকশন, বাট ইট ইজ আ ইমপারফেক্ট রিফ্লেকশন। এটা কিন্তু 100% ভগবান কৃষ্ণের যে ধাম আছে তার 100% রিফ্লেকশন নয়, কিন্তু ইট ইজ আ ইমপারফেক্ট রিফ্লেকশন। এই জন্য এখানে অনেক দোষগুলো আছে। মানুষ মুখের উপর একরকম ব্যবহার করে, পিছনে আরেক রকম করে, তারপরে এখানে অনেক কিছু লিমিটেড থাকে, একটা আনন্দ যেটা আমরা করছি সেটা কিছুক্ষণ পরে শেষ হয়ে যায়, জন্ম মৃত্যু জড়া ব্যাধি সমস্ত প্রবলেম গুলো এখানে আছে, বিকজ ইট ইজ আ ইমপারফেক্ট রিফ্লেকশন। ভগবান কৃষ্ণ বলেছিলেন
পারফেক্ট জায়গাটাও আছে, সেখানে একবার পৌঁছে গেলে আর এই কষ্টগুলো ভোগ করতে হয় না। সেখানে কোনো ইলেকট্রিসিটির দরকার নেই, সূর্যের দরকার নেই, চন্দ্রের দরকার নেই, সেখানে সবকিছু মানে পার্মানেন্ট। ওকে, এভরিথিং ইজ আনন্দময় ওখানে। ভগবান কৃষ্ণ তারপরে নিজের ব্যাপারটা বোঝাতে শুরু করলেন। ওকে, পুরুষোত্তম যোগা, পুরুষোত্তম। ওকে, পুরুষদের মধ্যে সব থেকে উত্তম উনি কি করতে পারে? উনি সমস্ত গ্রহগুলোকে কন্ট্রোল করতে পারে। ওকে, উনি মানে ফ্রুটস এন্ড ভেজিটেবলস তাদের মধ্যে স্বাদও কিন্তু দিতে পারে। ইট ইজ নট লাইক মানে ভগবান যখন গ্রহগুলো কন্ট্রোল করছে, বাকি সমস্ত মানে ছোটখাটো যে কাজগুলো হয় সেগুলো ভগবান কৃষ্ণ ইগনোর করে দিচ্ছে, সেটা নয়। ওকে, আমাদের ডাইজেশন, আমাদের ব্রিথিং, আমাদের হার্টবিট, এভরিথিং হি কন্ট্রোলস। তো হরে কৃষ্ণ, হরি বল। এটা ছিল হচ্ছে 15th চ্যাপ্টার। এখন আমরা একটু দেখে নেব 16th চ্যাপ্টার ভগবত। 16th চ্যাপ্টারটাও খুবই সিম্পল, খুবই ইজি একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারের নামটা হচ্ছে দৈব আসুর সম্পদ বিভাগ যোগ। ওকে, চ্যাপ্টারের নামটা দেখলেই আমরা বুঝে যেতে পারি ভগবান কৃষ্ণ কি বলতে চাইছে। ওকে, দেব, দেব মানে হচ্ছে দেবী দেবতা। ওকে, আসুর সম্পদ বিভাগ। ওকে, এই দুটো যে ক্যাটাগরি গুলো থাকে, এই দুটো ক্যারেক্টার গুলো যে থাকে, এই দুটো ক্যারেক্টার গুলোকে আমরা কিভাবে বিভাজিত করতে পারি, হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন দেব এন্ড আসুর। ওকে, ভালো গুণগুলো কি হয়, খারাপ গুণগুলো কি হয়, তার ব্যাপারে ভগবান কৃষ্ণ এই অধ্যায়তে আমাদেরকে বোঝান। Okay? এখানে আমরা দেখতে পারি শ্লোকা নম্বর 1 থেকে 3 অব্দি ভগবান কৃষ্ণ সমস্ত দেব তুল্য গুণগুলো, ওকে, যেগুলো ভালো গুণগুলো হয় সেগুলো বলে দিয়েছে। এই গুণগুলো অলরেডি আমরা অনেকবার আগেও দেখেছি। ফিয়ারলেসনেস, একটা মানুষের মধ্যে যখন ভয় থাকে না, তারপরে আধ্যাত্মিক জ্ঞানের প্রতি আসক্তি থাকে, তারপরে একটা মানুষ যখন দান করে, একটা মানুষ যখন স্থির থাকে, ওকে, একটা মানুষের মন ইন্দ্রিয়গুলো সব নিয়ন্ত্রণে থাকে, ওকে, একটা মানুষ যখন যজ্ঞ করে, একটা মানুষ খুব সিম্পল ওয়েতে নিজের জীবনযাপনটা করে, অহিংসার মধ্যে থাকে, ওকে, কারোর প্রতি হিংসা করে না, তারপরে তার মধ্যে মানে ঈর্ষা থাকে না, ওকে, হি ইজ ফ্রি ফ্রম এনভি, তারপরে তপস্যা, ওকে, সত্যতা, তারপরে দয়া এন্ড স্বচ্ছতা। এই সমস্ত জিনিসগুলো একটা মানুষের মধ্যে যদি আমরা দেখতে পারি, ভগবান কৃষ্ণ বলছে তার তুলনা আমরা দেবী দেবতাদের সাথে করতে পারি। এগুলো হয় হচ্ছে দৈবী গুণগুলো। এখন তারপরে আগে ভগবান কৃষ্ণ বললেন আসুরিক গুণগুলো। আসুরিক গুণগুলোর মধ্যে সব থেকে প্রথমেই ভগবান কৃষ্ণ কি বললেন? ভগবানের প্রতি কোনো শ্রদ্ধা হয় না। ধীরে ধীরে যেরকম কলিযুগটা বাড়ছে, এই ক্যাটাগরির লোকজন আমরা খুব দেখতে পারি। তারা নিজেদেরকে উই আর অ্যাথিস্টিক, ওকে, উই ডোন্ট বিলিভ ইন গড, এই সমস্ত কথাগুলো বলে বলে নিজেকে খুব বুদ্ধিমান বলে মানে পেশ করে। দে রিপ্রেজেন্ট দেমসেলফ অ্যাজ ভেরি ইন্টেলিজেন্ট, বাট তারা জানে না তারা মানে অনেক অনেক অজ্ঞানের অন্ধকারের মধ্যে বসে আছে। Okay? তারপরে শাস্ত্রের উপরে কোনো রকমের বিশ্বাস হয় না। তারপরে আত্মা বলে একটা জিনিস হয়, সেই কথাটাও তারা মেনে নিতে চায় না। তাদের মধ্যে অনেক অহংকার থাকে, ওকে, দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, রাগ, এই সমস্ত জিনিসগুলো, কঠোরতা, তারপরে ইগনোরেন্স, তমোগুণ যেটাকে আমরা বলতে পারি, ডেজায়ার টু বি ফেমাস, তাদের মনের মধ্যে ইচ্ছা হয় যে আমি খুব ফেমাস হব, লোকজন মানে আমাকে খুব জানবে, আমার নাম হবে, এই সমস্ত ব্যাপারগুলো তাদের মধ্যে খুব বেশি থাকে। অ্যান্ড মান সম্মান, মান সম্মানও কিন্তু তারা কিভাবে চায়, আমি ডিমান্ড করব সেটা। ওকে, মানে লোকজনকে গিয়ে বলবে যে আমাকে মান সম্মান দিতেই হবে তোমাদেরকে। Yes, কিছু লোকজন থাকে এরকম ডিমান্ড করলেও তারা মান সম্মান পেয়ে যায়। কেন পেয়ে যায়? তারা এমনই একটা পজিশনে আছে যেখানে লোকজন মান সম্মান দিতে বাধ্য। ওকে, বাট যেদিন সেই পজিশনটা চলে যাবে তখন কি হয়, লোকজন সবাই মানে একেবারে বন্ধ করে দেয় সবকিছু। তারপরে সেই দিন সে মানুষের নিজেরও খুব খারাপ লাগে। সে বুঝে যায় যে আসল সত্যিটা কি ছিল, লোকজনদের মনের মধ্যে আমার প্রতি কি ভাবগুলো ছিল। তখন সেই দিনগুলো আরো খারাপ হয়ে যায়। এই জন্য কোনোদিন ডিমান্ডিং রেসপেক্ট এগুলো করতে নেই। এটা মানে চৈতন্য মহাপ্রভু নিজেও বলেছিলেন, ওকে, তৃণাদপি সুনিচেন তরোরপি সহিষ্ণু নাম, কে আমানীন মান দেন কীর্তনীয় সদা হরি। সবাইদেরকে তুমি মান দিতে থাকো, কেউ তোমাকে রিটার্নে দেবে সেই আশাটা রেখো না। ওকে, কীর্তনীয় সদা হরি, নিরন্তর তুমি কি করতে থাকো, ভগবান কৃষ্ণের কীর্তন করতে থাকো।
ভালো গুণ আর খারাপ গুণ এই ভৌতিক জগতের মধ্যে এটা কিভাবে কাজ করে? ইয়েস, অবশ্যই কিছু লোকজনদের মধ্যে ভালো গুণ যখন থাকে, তাদের থেকে আমরা যদি ইন্সপায়ার হই, সেই ভালো গুণগুলো আমাদের মধ্যেও আসে। ওকে? বাট এই ছবি দিয়ে আমরা কি বুঝতে পারি, বাই ডিফল্ট এই ভৌতিক জগৎটা কিরকম? বাই ডিফল্ট এখানে সবকিছুই সময়ের সাথে নষ্ট হয়। ওকে? বা যেই জিনিসের সাথে সঙ্গ, ওকে, সেরকমই একটা রূপ কিন্তু সমস্ত জিনিসগুলো এখানে নিতে থাকে। যেমন এখানে আমরা দেখতে পারি, একটা ভালো অ্যাপেল আছে, একটা খারাপ অ্যাপেল আছে। কোনদিন সম্ভব না যে এই খারাপ অ্যাপেলটা এই ভালো অ্যাপেলের সংস্পর্শে এসে ভালো হয়ে যাবে। ওকে? বরঞ্চ উল্টে কি হবে? এই ভালোটাও খারাপ হয়ে যাবে। এইজন্য ভগবান কৃষ্ণ ভগবদ্গীতাতে বলেছে, তোমার সঙ্গ, ওকে? হোয়াট ইস ইউর অ্যাসোসিয়েশন, সেই জিনিসটাকে খুব মানে কেয়ারফুলি চুজ করতে হয়। সাধু সঙ্গে নিলে কি হবে? তাদের কিছু গুণগুলো আমাদের মধ্যে আসবে। খারাপ লোকজনদের সাথে আমরা থাকলে কি হবে? সেই খারাপ গুণগুলো আমাদের মধ্যে চলে আসবে। ওকে? কিন্তু খারাপ গুণগুলো ভেতরে আসা সেটা খুব তাড়াতাড়ি হয়। ওকে? হয়তো একদিনের মধ্যেই হয়ে যেতে পারে। বাট ভালো গুণগুলো সেগুলো অনেক, অনেক টাইম নেয়। ওকে? যেমন এই ভালো অ্যাপেলটা, এটাকে ভালো রাখার জন্য কি করতে হয়? আমাদেরকে এটাকে ফ্রিজের মধ্যে রাখতে হয়। ওকে? ফ্রিজ কনজিউমস এনার্জি। সেটা এমনি, এমনি হয় না। ওকে? এইজন্য আমাদের মন, আমাদের হৃদয়, আমাদের কনসিয়াসনেস, ওকে, এটাকে পরিষ্কার রাখার জন্য নিরন্তর আমাদেরকে চেষ্টা করে যেতে হয়। নিজে থেকে ওটা কিন্তু কোনদিন পরিষ্কার থাকবে না। ওকে? কনস্ট্যান্ট প্র্যাকটিস। এইজন্য প্রভুপাদজি বলেছিলেন, "You keep on chanting the holy names of the Lord." যেমন আরেকটা উদাহরণ আমরা দেখতে পারি ফুল, ওকে? খুব ভালো ফুলগুলো আছে, ধরে নিন রোজ, ওকে? বা জ্যাসমিন। আমরা যদি ডাস্টবিনের মধ্যে ফেলে দিই, সেই গোটা ডাস্টবিন থেকে কি মানে জ্যাসমিনের গন্ধ বেরোবে? কোনদিন বেরোবে না। ওকে? উল্টে কি হবে? সেই জ্যাসমিনের গন্ধটাও ওখানে হারিয়ে যাবে। এইজন্য অ্যাসোসিয়েশন, আমাদের অ্যাসোসিয়েশন কার সাথে আমরা করছি, এরকম লোকজন থেকে আমরা ইন্সপায়ার্ড হচ্ছি, সেটা কিন্তু আমাদের ডিভোশনাল লাইফটাকে মানে অন্যভাবে মানে নিয়ে যায়। ওকে? ইন্টারনেটেও আমরা এখন দেখি অনেক লোকজন মানে ভক্তির অনেক রকমের কথাগুলো বলে। তারা বোনাফাইড গুরুও হয় না, তারা নিজে শাস্ত্র বোঝে না, ওকে? নিজের মনের মতো কিছু, কিছু বলতে থাকে। সেরকম লোকজন থেকে যদি আমরা ইন্সপায়ার্ড হই, আমাদের অবস্থাও কিন্তু ওরকমই হবে। কোনো ডাইরেকশন নেই, কোনো দিশা নেই, কোনো গাইডেন্স নেই। এইজন্য যারা বোনাফাইড গুরু হয়, যারা গুরু পরম্পরাতে পড়ে, যারা ভগবান কৃষ্ণকে বোঝে, ওকে? তাদের থেকে শোনা উচিত। কেন? তারা যারা বোঝে, তারাই বোঝাতে পারবে। Those who understand can make others understand. পিউরিফিকেশন প্রসেস, আমরা নিজেদের চিত্তটাকে কিভাবে শুদ্ধ করব? চ্যান্টিং, ওকে? হিয়ারিং শাস্ত্রা, শাস্ত্রের কথাগুলো শোনা, তারপরে প্রসাদম গ্রহণ করা। এই ৩ টে কাজগুলো করলেই কিন্তু প্রভুপাদজি বলতেন, কেউ যদি সিরিয়াসলি এই ৩ টে কাজগুলো করে, I take the guarantee সে ভগবান কৃষ্ণের ধামে পৌঁছে যাবে। প্রভুপাদজি গ্যারান্টি নিতেন। আগে ভগবান কৃষ্ণ বলছে, "দৈব সম্পদা বিমোক্ষস্যঃ নিবন্ধায় সুরিমতঃ মা শৌচঃ সম্পদাম দৈবীম অভিজাতোসি পাণ্ডব।" The transcendental qualities are conducive to liberation. ভগবান কৃষ্ণ বলছে যে ভালো গুণগুলো হয়, সেই গুণগুলো একটা মানুষকে মোক্ষ, মুক্তি সেই দিকে নিয়ে যায়। কিন্তু খারাপ গুণগুলো একটা মানুষকে কোন দিকে নিয়ে যায়? বন্ধনগুলোর দিকে। ওকে? অ্যান্ড ভগবান কৃষ্ণ এখানে অর্জুনকে বলছে, "হে অর্জুন, তুমি চিন্তা করো না। তুমি সমস্ত ভালো গুণগুলো নিয়েই জন্ম নিয়েছো।" ওকে? এখান থেকে আরেকটা ব্যাপার কি আমরা বুঝতে পারি, অর্জুনের মানে অনেক লোকজন বলতে পারে যে অর্জুনও তো যুদ্ধ করেছিল, তাহলে ওর মনটা কি এমন পরিষ্কার? ভগবান কৃষ্ণ নিজে বলছে, ওকে? "ডু নট ওয়ারি ও সন অফ পান্ডু, ফর ইউ আর বর্ন উইথ দ্য ডিভাইন কোয়ালিটিস।" তোমার মধ্যে সমস্ত দৈবী গুণগুলো আছে হে অর্জুন। ভগবান কৃষ্ণই যখন কনক্লুড করে দিয়েছে যে অর্জুন ওয়াজ দ্য বেস্ট, অর্জুন ওয়াজ গুড, ওকে? উনার মধ্যে কোনো খারাপ গুণ ছিল না। আমাদের উচিত নয় উনার মধ্যে খারাপ গুণগুলো খুঁজে বের করা। ওকে? যত ক্যারেক্টার গুলো এখানে অ্যাকচুয়ালি অনেক লোকজনই এই ভুলগুলো করে। মহাভারত হোক বা রামায়ণ হোক, যত ক্যারেক্টার গুলো ছিল, ওরা দে আর অল ডাইরেক্ট অ্যাসোসিয়েটস অফ লর্ড কৃষ্ণা অনলি। ওকে? রাবণও যদি আমরা দেখি, ওকে? রাবণ কে ছিলেন? ওকে? জয় বিজয়, যারা মানে ভগবান বিষ্ণুর দ্বারপাল। ওকে? দে আর দ্য দ্বারপাল অফ লর্ড বিষ্ণু। ওকে? ওনারা কোনদিন মানে একেবারেই মানে এত খারাপ হতে পারে না। ওনারা কেন এই লীলাগুলো করেছে? ভগবানের ইচ্ছা তাই। ওকে? সো কোনদিন এটা করা উচিত নয় যে, যে মানে আমাদের এই যে মহাগ্রন্থগুলোর মধ্যে যে ক্যারেক্টার গুলো আছে,
তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা আমাদের কোনোদিন উচিত নয়। ওকে, অনেক লোকজন বলে অর্জুন তো মানে অনেক বিয়ে করেছিল, এটা সেটা, পাণ্ডবদের মানে কুন্তি মাতা তো মানে বিয়ের আগে একটা ছেলে হয়েছিল। ডাজ নট ম্যাটার। ওকে, দে আর অল অ্যাসোসিয়েটস অফ কৃষ্ণা। তার চাইতে উপরে কেউ হতে পারে না। এই জন্য ভগবান কৃষ্ণ এখানে কি বলছে অর্জুনকে, ইউ আর বর্ন উইথ অল দ্য ডিভাইন কোয়ালিটিস। এ অর্জুন, আর ডোন্ট ওয়ারি, এর চিন্তা করার কোনো বিষয় নেই তোমার। তাহলে আমাদের কি করা উচিত? when to start devotional লাইফ, যত তাড়াতাড়ি সম্ভব। Okay? প্রহ্লাদ মহারাজজি কখন শুরু করেছিলেন? জন্মের আগে থেকে গর্ভের মধ্যে বসেই উনি ভগবানের নাম নিয়েছিলেন। এন্ড ধ্রুব মহারাজ কখন শুরু করেছিলেন? যখন ওনার বয়সটা 5 বছর ছিল, at the age of 5। এখানে আমরা দেখতে পারি 6 qualifications we are proud of। কোনো একটা মানুষের কাছে এই 6টি জিনিসগুলো থাকলে, এই 6টা বা যে কোনো একটা জিনিস থাকলে ও সেই মানুষের মধ্যে অহংকার চলে আসতে পারে। ওকে, ওয়েলথ, অনেক টাকা থাকলে অহংকার থাকে। ওকে, অনেক পড়াশোনা যদি করে নেয় তাও অহংকার থাকে। অনেক সুন্দরতা, ওকে, অনেক তপস্যাও যদি কেউ করে থাকে, সেটাও কিন্তু অহংকারের একটা কারণ হতে পারে। ইউথ, শরীরের মধ্যে অনেক বল আছে, অনেক এনার্জি আসে, তখনও কিন্তু মানুষের মধ্যে অনেক অহংকার থাকে। ওকে, তখন সেই স্টেজটা এমন একটা স্টেজ হয় যেখানে মানে লোকজন কারোর কথা শুনতে চায় না। ওকে, তারা নিজের মতো কিছু একটা করতে পছন্দ করে। তারপরে গুড ফ্যামিলি, অনেক বড় একটা পরিবারে যদি জন্ম হয়, সেখান থেকেও কিন্তু অনেক অহংকার আসতে পারে। আগে ভগবান কৃষ্ণ বলছে, প্রবৃত্তিম চ নিবৃত্তিম চ জ্ঞাননা বিদুর আসুরঃ, না শৌচম নাপি চাচরো, না সত্যম তেষু বিদ্যতে। ওকে, আসরিক মানুষ যারা হয় তাদের মধ্যে কি কি আমরা দেখতে পারি? প্রবৃত্তিম চ নিবৃত্তিম চ। ওকে, হোয়াট ইজ টু বি ডান এন্ড হোয়াট ইজ নট টু বি ডান, কোন কাজটা করতে হয় কোন কাজটা করতে নেই, এতটুকুও কিন্তু ডিফারেন্সিয়েট করার নলেজ কিন্তু তাদের কাছে থাকে না। জানা না বিদুর আসুরাহা। ওকে, তারা জানে না প্রবৃত্তিম চা নিবৃত্তিম চা। না শৌচম। ওকে, শৌচ মানে ক্লিনলিনেস, কোন রকমের পরিষ্কার মানে স্বচ্ছতা আমরা তাদের মধ্যে দেখতে পারি না। না আপি চাচরো, আচরণ, খুব ভালো একটা আচরণও তাদের হয় না। না সত্যম, কোনোদিন তারা সত্য, সত্যি কথার মানে আশ্রয় তারা কোনোদিন নেয় না। অকারণেও কিন্তু অনেক লোকজন মিথ্যে কথা বলতে থাকে। ওকে? তেষু বিদ্যতে, এরকম তারা খুব একটা জ্ঞানীও হয় না। এই সমস্ত ব্যাপারগুলো কার মধ্যে আমরা দেখতে পারি? যারা আসরিক হয়। আগে ভগবান কৃষ্ণ বলছে, অসত্যম অপ্রতিষ্ঠম তে জগদ আহুর অনীশ্বরম, উম, অপরস্পরঃ সম্ভূতম কিম অন্যৎ কাম হেতুকম। এখানে ভগবান কৃষ্ণ বলছে যারা আসরিক প্রবৃত্তির মানুষগুলো হয়, তারা এই ভৌতিক জগৎটাকে কি দৃষ্টি দিয়ে দেখে? তারা ভাবে অসত্যম। ওকে, এই গোটা জগৎটা হচ্ছে অসত্য, এখানে কোনো কিছুই সত্য নেই, এভরিথিং ইজ ইলুশন। কিন্তু আমরা কিছুক্ষণ আগেই আমরা শিখেছিলাম, নাথিং ইজ ইলুশন। সবকিছু আমরা বলতে পারি একটা রিফ্লেকশন, বাট দ্য রিফ্লেকশন অলসো ইজ রিয়েল। যেমন একটা আম আছে আর আমের ছবি আছে, সেই ছবিটা কিন্তু আসল। ওকে, সেই ছবিটাকে আমরা খেতে গেলে উই ওয়ন্ট গেট দ্য টেস্ট অফ ম্যাঙ্গো, সেটা অবশ্য আছে, বাট ইট ইজ নট লাইক দ্য ছবি ইজ ইমাজিনারি। তো অসত্যম, আসরিক প্রকৃতির মানুষগুলো কিভাবে এখানে সবকিছু অসত্য। ওকে, অপ্রতিষ্ঠাতম তে। ওকে, এখানে এই যে জগৎটা আছে এটার প্রতিষ্ঠা কেউ করেনি। প্রতিষ্ঠা মানে হচ্ছে ফাউন্ডেশন। আসরিক প্রকৃতির মানুষগুলো ভাবতে থাকে এই মেটেরিয়াল ওয়ার্ল্ড এর কোনো ফাউন্ডেশন নেই। Okay? সবকিছু নিজের মতোই তৈরি হয়ে গেল এখানে। এই যেটা মানে থিওরি অফ এভলিউশন মধ্যে আমরা, আমাদেরকে অনেক অনেক বছর অব্দি শেখানো হয়েছে যে থিওরি অফ এভলিউশনের মধ্যে কি বলে, আগে কিছুই ছিল না, ধীরে ধীরে সবকিছু নিজের মতো তৈরি হয়ে গেল। এন্ড মানে যেই জিনিসটার দরকার ছিল সেই ক্যারেক্টার গুলো প্রত্যেকটা জীব অ্যাডপ্ট করে নিল, তারপরে এইভাবে ডেভেলপ হতে হতে আজকে এই পরিস্থিতি। বাট এই পুরো থিওরি অফ এভলিউশন যেটা আছে এটার কোনো প্রুফ নেই। এক্সপেরিমেন্টাল প্রুফ বা কোনো একটা মানে হার্ড মানে একটা প্রমাণ, সেটা কোথাও আজ অব্দি পাওয়া যায়। বাট সায়েন্সের ব্যাপারটা কি, কোনো না কোনো একটা প্রশ্নের আমাকে কিছু না কিছু একটা উত্তর দিতেই হবে। সায়েন্স মানে আমি জানি না, এই ব্যাপারটা কিন্তু সায়েন্স কোনোদিন স্বীকার করতে চায় না। ভুলভাল হলেও কিছু একটা বলবে।
জগৎ আহুর অনীশ্বরম, অনীশ্বরম, ওকে, কোনো ঈশ্বর নেই এই জগতের মধ্যে। ওকে, অপরস্পরম অসম্ভূতম কিম অন্যৎ কাম হেতুকম। আসরিক প্রকৃতির মানুষগুলো কিভাবে এই পুরো জগৎ বা এই যে পুরো নিজে থেকে তৈরি হলো, এটা পুরো নিজে থেকে তৈরি হওয়ার পিছনে কারণটা কি? কাম বাসনা। ওকে, এখানে আমাদের একটাই উদ্দেশ্য আছে, যতটা সম্ভব আমাদেরকে নিজের ইন্দ্রিয়গুলোকে তৃপ্ত করে দিতে হয়। ওকে, এটাই হয় হচ্ছে আসরিক প্রকৃতির মানুষগুলোর হাব ভাব গুলো। তারা সবসময় এটাই ভাবে, এখানে আমরা এসেছি আনন্দ করব, যখন মৃত্যু হয়ে যাবে বাস তখন সবকিছু শেষ। आगे भगवान कृष्ण বলছে, एतं दृष्टिम अवस्थव्यः नास्तात्मनो इव बुद्धयः प्रभावन्यः उग्रः कर्माणं काशयः जगत् क्षायः जगत्तहिता। আসরিক প্রকৃতির মানুষগুলো এমন এমন কাজগুলো করে ফেলে যেটা হয়তো এই গোটা পৃথিবীটাকে ধ্বংস করার জন্য, মানে ইট ক্যান ডিস্ট্রয় দ্য হোল ওয়ার্ল্ড। এমন কাজগুলো তারা মানে মাঝে মাঝে করে ফেলে। Following such conclusions, the demoniac, who are lost of themselves and who have no intelligence, engage in unbeneficial, horrible works meant to destroy the world. খুব খারাপ খারাপ কাজগুলো করতে থাকে। আগে ভগবান কৃষ্ণ বলছে, অহংকারম বলম দর্পম কামম ক্রোধম চ সংশ্রিতঃ মাম আত্মহ পরাধেষু প্রদ্বিষন্তোঃ ভয়াসুকয়ঃ। bewildered by false ego, এই সমস্ত যে খারাপ গুণগুলো আছে, অহংকার, বল, দর্প, কাম, ক্রোধ, ওকে, এই সমস্ত গুণের জন্য একটা মানুষের মধ্যে কি চলে আসে? ভগবানের প্রতিও ঈর্ষা চলে আসে। ওকে, যার উদাহরণটা আমরা এখানে দেখেছিলাম শিশুপাল। ওকে, শিশুপালের মানে ভগবান কৃষ্ণের প্রতি খুব একটা ঈর্ষা ছিল। ভগবান কৃষ্ণকে উনি পছন্দ করতেন না। অ্যান্ড এটা মানে শিশুপালের যখন জন্ম হয়েছিল তখনই মানে বোঝা গেছিল যে ভগবান কৃষ্ণের হাত থেকেই শিশুপালের মৃত্যু হবে। কিন্তু শিশুপালের মা উনি কি করলেন, ভগবান কৃষ্ণকে রিকোয়েস্ট করলেন যে এর ১০০টা ভুল আপনি ক্ষমা করবেন। ভগবান কৃষ্ণ বললেন আচ্ছা ঠিক আছে। কিন্তু যেদিন মানে শিশুপাল ১০১ 101 অফেন্সেস করেছিলেন ভগবানের প্রতি, সেই দিন ভগবান কিন্তু ওনাকে শাস্তি দিয়ে দিয়েছিলেন, ওনাকে মেরে ফেলেছিলেন। এরকমই হয় আসরিক প্রকৃতির মানুষগুলো, তারা কতটা ভুল করছে কোনো কিছু খেয়াল থাকে না তাদের। ভগবান কৃষ্ণের প্রতিও কিন্তু তাদের ঈর্ষা চলে আসে। কিন্তু ভগবান কৃষ্ণ কোথায় থাকে? প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যেই থাকে। যে ভগবান হৃদয়ের মধ্যে বাস করছে তার প্রতিই ঈর্ষা শুরু হয়ে যায় তাদের। আগে ভগবান কৃষ্ণ বলছে, আসুরিম যোনিম আপনহ মূঢ়ঃ জন্মানি জন্মনি মাম অপ্রব্যৈ মাম অপ্রাপ্যৈবহ কৌন্তেয়ঃ যতো যতো যন্তি অধমং গতিম। এইভাবেই জন্ম মৃত্যু বারবার হতে হতে উম তারপরে এই ভৌতিক সংসারের যে গুণগুলো থাকে সেই গুণের মধ্যে আরো বেশি ইনভলভ হয়ে গিয়ে একটা মানুষ কি হয়, নিজের অবস্থাটা এমন একটা জায়গাতে নিয়ে চলে যায়, সেই জায়গাটা কি বলতে পারি আমরা? অধমং গতিম। একদম অধম থেকে অধম গতি হয়ে যায় সেই মানুষের। ঠিক? মানে হচ্ছে খুব খারাপ অবস্থা। যেটা আমরা দেখতে পাই নর্ক লোক, ওকে? নর্ক লোক আছে, তারপরে ওরকম অনেক অনেক লোকগুলো আছে যেখানে একটা জীবের অবস্থা খুব খারাপ হয়। অনেক রকমের কষ্টগুলো থাকে ওখানে, ভোগ করতে হয়। আগে ভগবান কৃষ্ণ বলছে, নরক ত্রিবিধম নরকাস্যেধম দ্বারম নাশনম আত্মনঃ কাম ক্রোধঃ তথা লোভঃ তস্মাদেতত্রয়ম ত্যজেৎ। ভগবান কৃষ্ণ এখানে বলছে খুব সিম্পল কথা, কাম, ক্রোধ, লোভ, ওকে, এই তিনটে জিনিসগুলো একটা মানুষের জন্য কি করে দেয়? নরকের দ্বারগুলো খুলে রেখে দেয়। The three gates of hell, কাম, ক্রোধ, লোভ, lust, greed and anger, এই জিনিসের উপরে নিয়ন্ত্রণ না থাকলে কি হয়? ভগবান কৃষ্ণ বলছেন অবশ্যই সেই জীবকে নরকে গিয়ে বাস করবে। যেমন আমরা দেখতে পারি কৌরবদের মধ্যে দ্রৌপদীর প্রতি কাম বাসনা ছিল, অ্যান্ড পাণ্ডবদের প্রতি রাগ ছিল। গোটা হস্তিনাপুরের যে রাজ্যটা ছিল সেই রাজ্যের প্রতি লোভ ছিল। এই জন্য তাদের অবস্থাটা এত খারাপ হয়েছিল। এখানে আমরা দেখতে পারি যেভাবে যুগগুলো চেঞ্জ হতে থাকে, আমরা জানি ৪টে যুগগুলো হয়।
সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ এন্ড কলিযুগ। সত্যযুগের মধ্যে ব্যাপারটা কিরকম ছিল, ভালো আর খারাপ, ওকে, এই অধ্যায়ের নামটাই আমরা দেখলাম দৈব আসুর সম্পদ বিভাগ যোগ। তো সত্যযুগের মধ্যে কি হয়, ভালো যারা হয় তারা অন্য একটা গ্রহে থাকে, ডিফারেন্ট প্ল্যানেট। তারপরে যারা খারাপ হয় তারা ডিফারেন্ট প্ল্যানেটে থাকে, যেমন হিরণ্যাক্ষ, ওকে, এন্ড বরাহদেব। ত্রেতা যুগ যখন চলে আসে তখন কি হয়, ডিফারেন্ট কান্ট্রি হয়ে যায়, ওকে, বিভিন্ন দেশগুলো, একটা দেশে ভালো লোকজন থাকে, আরেকটা দেশে খারাপ লোকজন থাকে। যেমন আমরা দেখতে পারি ভগবান শ্রীরাম আর রাবণ। দ্বাপর যুগ যখন চলে আসে কি হয়, একই পরিবারের মধ্যে ভালো আর খারাপ থাকতে শুরু হয়ে যায়। এন্ড কলিযুগের মধ্যে কি হয়, একটাই মানুষের মধ্যে অনেক রকমের খারাপ আর অনেক রকমের ভালো জিনিসগুলো থাকতে শুরু করে দেয়। আগে ভগবান কৃষ্ণ বলছে, এতের বিমুক্তঃ কৌন্তেয়ঃ তমোদ্বারেষ্যঃ ত্রিভির্নরঃ আচরেত্যঃ আত্মনঃ শ্রেয়ঃ ততো ইয়াতি পরম গতিম। ওকে, দ্য ম্যান হু হ্যাজ এসকেপড দিস থ্রি, ওকে, এই কাম ক্রোধ লোভ, এই জিনিসের উপরে একটা মানুষের যখন নিয়ন্ত্রণ চলে আসে, ভগবান কৃষ্ণ বলছে সেই মানুষের আত্ম সাক্ষাৎকারের যে চেষ্টাগুলো সেগুলো সবই একদম সঠিক জায়গাতে গিয়ে দাঁড়ায়। ওকে, অ্যান্ড হি অ্যাটেইনস দ্য সুপ্রিম ডেস্টিনেশন, সে অবশ্যই পরম ধাম যেটা হয় সেই ধামে পৌঁছে যায়। Okay? এখানে এই সিঁড়িগুলোর উপর আমরা দেখতে পারি একদম কারেক্ট কথাগুলোই লেখা আছে। সব থেকে প্রথমে কি লেখা আছে, অ্যাকসেপ্টেন্স অফ স্পিরিচুয়াল মাস্টার। আধ্যাত্মিক গুরুর যখন আমরা আশ্রয় নেব তখনই কিন্তু আমাদের উন্নতি শুরু হয়। Okay? আধ্যাত্মিক গুরুর আশ্রয় আমরা নিয়ে নিলাম, দীক্ষা নিয়ে নিলাম, সেটা কিন্তু এন্ড নয়, ওকে, সেটা হচ্ছে একদম স্টার্টিং, দ্যাট ইজ দ্য স্টেপ ওয়ান। তারপরে কি করতে হয়, স্টাডি অফ বেদাস, গ্রন্থগুলো আমাদেরকে পড়তে হয়, গ্রন্থগুলো শুনতে হয়, ওকে, অস্টেরিটি, তপস্যা করতে হয়। কলিযুগের মধ্যে কিভাবে আমরা তপস্যা করব, শুধুমাত্র ভগবান কৃষ্ণের নাম সংকীর্তন, ওকে। তারপরে সেন্স কন্ট্রোল, ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণে রাখতে হয়, এই সমস্ত করার পরে লাস্টে স্পিরিচুয়াল নলেজ, আধ্যাত্মিক জ্ঞান যেটা হয় সেই জ্ঞানটা আমরা পেয়ে যাই। আগে ভগবান কৃষ্ণ বলছে, ইহ শাস্ত্রবিধম উৎসৃজ্যঃ বর্ততে কামকারতঃ নাশ সিদ্ধিম অবাপ্নোতি না সুখম না পরম গতিম। যারা খারাপ মানুষজন হয় তাদের কথা এখানে ভগবান কৃষ্ণ বলছে, এমন কিছু লোকজন যারা শাস্ত্রের সব কথাগুলো ত্যাগ করে দিয়েছে, সমাজের সমস্ত নিয়ম কানুন গুলো ত্যাগ করে দিয়েছে, এরকম মানুষদের অবস্থা কিরকম হয়, attains neither perfection nor happiness, তারা কোনোদিন আনন্দে থাকতে পারে না, কোনোদিন সুখে থাকতে পারে না, সব সময় তাদের জীবনে একটা মানে কষ্ট চলতেই থাকে। ওকে, পরম গতি যেটা হয়, ওকে, সুপ্রিম ডেস্টিনেশন ভগবান কৃষ্ণের ধাম, সেখানে পৌঁছানোর জন্য তো তাদের অবস্থা মানে একেবারে খুব মুশকিল হয়ে। আগে ভগবান কৃষ্ণ বলছে, তস্মাৎ শাস্ত্রম অপ্রমাণম তে কার্য কার্যে ব্যবস্থিতৌ জ্ঞাত্বা শাস্ত্র বিধানোক্তম কর্ম কর্তুম ইহরহসি। One should therefore understand what is duty and what is not duty by the regulation of scriptures. Okay? তাহলে কি করা উচিত, কোন জিনিসটা আমাদের করা উচিত, কোন জিনিসটা করা উচিত নয়, কোন কাজটা করতে হয়, কোন কাজটা করতে নেই, এই সমস্ত ব্যাপারগুলো শাস্ত্র থেকে বোঝা উচিত। এই লোকজন থেকে যদি আমরা বুঝতে যাই, অবশ্যই আধ্যাত্মিক গুরু যারা হয়, প্রামাণিক গুরু, তারা আমাদেরকে একদম সঠিক পথ দেখাবে। বাট নর্মাল লোকজন থেকে যদি আমরা জিজ্ঞেস করি, প্রত্যেকটা মানুষের মত কিন্তু আলাদা হতে পারে, কেউ বলবে এটা করা উচিত, কেউ বলবে এটা করা উচিত নয়, ওকে, এইভাবে। এই জন্য এখানে ভগবান কৃষ্ণ বলছে শাস্ত্রগুলো থেকে মানে পুরো ব্যাপারটা বোঝা উচিত। Knowing such rules and regulations, one should act so that he may gradually be elevated. এইভাবে সবকিছু জেনে বুঝে একটা মানুষ ধীরে ধীরে যখন প্র্যাকটিস শুরু করে, সে ধীরে ধীরে মানে এগোতে থাকে ভগবান কৃষ্ণের ধামের প্রতি। এখানে আমরা দেখতে পারি এই ছবিতে খুব সুন্দর একটা ব্যাপার, ভগবান কৃষ্ণ এন্ড বলরামজি ওরা কি করছে, সন্দীপনী মুনি যিনি ছিলেন ওনার আশ্রমে গিয়ে সবকিছু শেখার চেষ্টা করছেন। এডুকেশন, ফর্মাল এডুকেশন যেটাকে বলে, ফর্মাল এডুকেশনের সাথে ওখানে কি কি হতো, স্পিরিচুয়াল এডুকেশন সবকিছু। Okay? এখানে ভগবান কৃষ্ণ, আমরা জানি যে ভগবান কৃষ্ণ হি নোজ এভরিথিং, উনি সবকিছু জানেন, ওকে, তারপরেও একটা গুরুর আশ্রয় ওনার নেওয়ার কি দরকার ছিল, এটা ভগবান কৃষ্ণ করে লোকজনকে বোঝানোর জন্য।
এই যে সবাইদের কিন্তু একটা গুরুর দরকার হয়। অল গ্লোরিজ টু শ্রীলা প্রভুপাদ জি, যিনি আমাদের জন্য এত কিছু করে রেখে গেছেন। এই অধ্যায়টাও এখানেই এন্ড হলো আমাদের 16th চ্যাপ্টার দৈব আসুর সম্পদ বিভাগীয়। খুবই সিম্পল চ্যাপ্টার। কি শিখলাম আমরা এখানে? দৈবী গুণগুলো কি হয়, আসরিক গুণগুলো কি হয়, এন্ড সেই দৈবী গুণগুলো আমরা কিভাবে নিজেদের মধ্যে আমরা আনতে পারি। कृपा सिंधु के एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। अनंत कोटि वैष्णव